বন্ধুরা, এই যে হোলি খেলে চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। তা এই ভিডিওতে তোমাদের এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করছি যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র কটি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সফট, স্মুথ আর চকচকে সোজা হবে। আমি যাদেরকে এই রেমেডিটা শেয়ার করছি তারা কিন্তু ফটো ও ফিডব্যাক শেয়ার করেছে। তাদের চুলগুলো সফট, স্মুথ ও সোজা হয়ে গেছে, চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটি রেমেডির ভিডিও। তা এই রেমেডিটা ইউজ করে কিন্তু তোমাদের চুলগুলো নরম, সফট আর উজ্জ্বল হয়ে যাবে। এই যে রং খেলাটা গেল, রং খেলে কিন্তু আমাদের চুলের অবস্থা কিন্তু একদম কি বলবো, 12টা বেজে গেছে চুলের। যেহেতু চুলে অনেক আবির আর রং পড়েছে, চুলের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। তা সেই খারাপ অবস্থাটাকে ভালো করার জন্য পার্লারে কিন্তু যেতে হবে না বন্ধুরা। পার্লারে গেলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। আর যে ক্রিমটা দিয়ে পার্লারে আমাদের চুলটাকে হেয়ার স্পা করে দেবে, সেই ক্রিমের ভিতরে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে। তা ঘরে বসে যদি তোমরা এই ক্রিমটা বানিয়ে চুলে লাগাতে পারো, তোমাদের চুলগুলো নরম, সফট, উজ্জ্বল আর চকচকে হয়ে যাবে। একদম আগে যেরকম সফট, নরম, উজ্জ্বল চুল ছিল সেরকমই কিন্তু হয়ে যাবে। এই যে রং খেলা করে কিন্তু চুলগুলো একদমই সত্যি বন্ধুরা খুবই খারাপ হয়ে গেছে। এত রং আর আবির পড়েছে চুলে, তার চুলগুলো কিন্তু আবার আগের পর্যায়ে আমাদেরকে আনতে হবে। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। আর কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করে তোমাদের চুলগুলো কিন্তু একদম আগের পর্যায়ে ফিরে আসবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে তো একটা বাটি লাগবেই বন্ধুরা। তার জন্য কিন্তু আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর যে রং খেলেছি না বন্ধুরা, চুলগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের। তা এই যে হেয়ার স্পাটা যে বানাচ্ছি একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে, দেখো তার জন্য কিন্তু প্রথমে এখানে লাগবে আমাদের টক দই। তাই এখানে কিন্তু আমি 2 চামচ মতন টক দই বন্ধুরা নিয়ে নিলাম। আর এই টক দই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই টক দইয়ে কিন্তু অনেক গুণ, যেরকম আমাদের খেলে কিন্তু ভিতর থেকে স্কিনটা ভালো থাকে, চুলগুলো ভালো থাকে, সেরকম স্কিনে লাগালে স্কিনটাও ভালো থাকে, চুলে লাগালে কিন্তু চুলগুলো খুব ভালো থাকে। এই টক দই চুলের জন্য একটি চমৎকার প্রাকৃতিক কন্ডিশনার। খুশকি দূর করতে সাহায্য করে, মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে, চুলের বৃদ্ধিতে বাড়ায় এবং চুল পড়া কমিয়ে চুলকে মজবুত ও মসৃণ করে এবং ঝলমলে করে তোলে। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার রাখে এবং প্রোটিন ও পুষ্টি চুলের গোড়াকে মজবুত করে বন্ধুরা। এই টক দই খেলেও উপকার, গায়ে মাখলেও উপকার, এমনকি চুলে লাগালেও কিন্তু খুবই উপকার। এই টক দই আর লেবু তোমরা যদি চুলে লাগাও এতেও কিন্তু খুবই উপকার হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু চুলের জন্য যেরকম উপকার বন্ধুরা, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি চুলে লাগাই বন্ধুরা, আমাদের চুলটা নরম, সফট আর উজ্জ্বল হয়। চুলগুলো একদম চকচকে হয়ে যায়, মসৃণ হয়ে যায়, চুলের বৃদ্ধিতে বাড়াতেও সাহায্য করে। মাথায় খুশকি থাকলে সেই খুশকিটাও কিন্তু রিমুভ করে এই গ্লিসারিন। তা দেখো গ্লিসারিনটাও কিন্তু আমি টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল বন্ধুরা। এই নারকেল তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর সকলেই কিন্তু আমরা নারকেল তেল ইউজ করি। এই নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে তোলে, চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তা নারকেল তেলটাও কিন্তু আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। তাই এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্য উপকার আর চুলের জন্য কিন্তু খুবই উপকারী বন্ধুরা। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে কিন্তু 2টি ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করতে পারো। আর আমার চুলের লেন্থটা ছোট, তার জন্য কিন্তু আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে ইউজ করলাম। দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে একটা ক্রিমের আকার তৈরি করে নিতে হবে বন্ধুরা।
এই ভিটামিন ই ক্যাপসুলের কি কি গুণাবলী আছে আমাদের চুলের জন্য সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। চুল পড়া কমায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, এটি রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুলকে আর্দ্র করে এবং চুলকে উজ্জ্বল ও মসৃণ করে তোলে এবং কি কোমল করে তোলে উজ্জ্বলকে এই ভিটামিন ই ক্যাপসুল। আর এই কটি উপাদান ভালো করে এই যে মিশিয়ে একটা ক্রিমের মতন কিন্তু তৈরি করে নিতে হবে বন্ধুরা। আর এগুলোর ভিতরে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই, একদম ঘরোয়া পদ্ধতির রেমেডি। এটা যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের চুলগুলো কিন্তু একদম যে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে সেটা কিন্তু সফট, নরম, মসৃণ, উজ্জ্বল ও চকচকে হয়ে যাবে। আর এই যে এই হেয়ার স্পাটা যদি আমরা পার্লারে যে করতাম অনেকটা টাকা কিন্তু খরচ পড়তো, আর যে ক্রিমটা দিয়ে হেয়ার স্পাটা আমাদের করে দিত সেটা কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, অনেক সময় কিন্তু আমাদের চুলের ক্ষতি হতে পারে। তা দেখো ঘরে বসে কিন্তু এরকম হেয়ার স্পা তোমরা যদি বানিয়ে নাও বন্ধুরা, এতে কিন্তু চুলের কোনো ক্ষতি হবে না, এতে কিন্তু চুলগুলো খুব ভালো থাকবে। যাদের খুব বেশি অতিরিক্ত চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে তারা কিন্তু সপ্তাহে 2 দিন ইউজ করো। তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন ইউজ করলেই বুঝতে পারবে তোমাদের চুলগুলো আগের মতন সফট, উজ্জ্বল ও নরম, মসৃণ হয়ে গেছে। আর যাদের কম মনে হচ্ছে তারা কিন্তু সপ্তাহে 1 দিন ইউজ করে দেখো, চুলগুলো কিন্তু আবার আগের পর্যায়ে তোমাদের ফিরে আসবে। আর এই হেয়ার স্পাটা কিন্তু খুবই একটা উপকারী হেয়ার স্পা বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ এতটা বানিয়েছি ক্রিমটা আমাদের আমার চুলের জন্য কিন্তু বানিয়েছি। আর তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই ক্রিমটা বানিয়ে নেবে। তা যদি চামচ দিয়ে তোমরা যদি ভালো করে এটাকে ফেটাতে না পারো, ক্রিমের আকার না করতে পারো বন্ধুরা, তবে কিন্তু এই যে হাত দিয়ে ভালো করে এটাকে এরকম করে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে, দেখবে একদম ক্রিমের মতন কিন্তু হয়ে যাবে বন্ধুরা। দেখো, আর এটা কিন্তু আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখো এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে, এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে হেয়ার স্পাটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি ভালো করে লাগিয়ে নেব। এটা কিন্তু লাগিয়ে তোমরা 30 মিনিট চুলে রেখে দেবে বন্ধুরা। এরকম করে কিন্তু অল্প অল্প করে চুল নেবে, দিয়ে ভালো করে এরকম করে কিন্তু লাগিয়ে এরকম করে হালকা হাতে কিন্তু চুলগুলো একটু টেনে টেনে নেবে, ভালো করে লাগাবে, লাগিয়ে এরকম করে কিন্তু হালকা হাতে অল্প অল্প করে চুল নিয়ে টেনে টেনে নেবে। যেহেতু আমার রাখার জায়গা নেই তার জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা। তা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে অল্প অল্প এরকম করে চুল নেবে, নিয়ে হালকা হাতে লাগাবে আর এরকম করে কিন্তু টেনে নেবে চুলগুলো। মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি এটাকে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে কিন্তু উষ্ণ গরম জল, একদম গরম জল না, একদম উষ্ণ গরম জল দিয়ে এটাকে কিন্তু আমি ধুয়ে নেব, দিয়ে শ্যাম্পু লাগিয়ে নেব। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেটাও লাগাতে পারো, এমনকি আমার চ্যানেলে যে দেখে আসতে পারো আমি যে শ্যাম্পুর রেমেডিগুলো দিয়েছি সেরকম শ্যাম্পু বানিয়েও কিন্তু তোমরা চুলগুলো ধুয়ে নেবে, এতেও কিন্তু অনেক উপকার পাবে। তোমাদের চুলগুলো সফট, নরম, উজ্জ্বল আর চকচকে হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি, শাইনি, শক্ত হবে, চুলগুলো কিন্তু লম্বাও হবে। সেই শ্যাম্পুর ভিডিওটা তোমরা কিন্তু দেখে আসতে পারো, সেই শ্যাম্পু বানিয়েও কিন্তু তোমরা চুলটা ধুয়ে নিতে পারো। তা তোমরা এরকম করে সপ্তাহে 2 দিন করো, দেখো তোমাদের চুলগুলো কিন্তু আগের মতন সফট, নরম, উজ্জ্বল, চকচকে হয়ে যাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।